This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে আমি শর্মিষ্ঠা রয়েছি। অনির্বাণ, রাজ্যের এসআইআর বিরোধিতা নিয়ে মাঝে মাঝে এমন বেশ কিছু ছবি ধরা পড়ছে যেগুলোকে রীতিমতো তাণ্ডব বলতেই হয়। আজকে তো ভয়ঙ্কর, একদম ধ্বংসাত্মক বিক্ষোভ চাকুলিয়ায়। বিডিও অফিস তছনছ করা হলো, পুড়ে ছাই আসবাবপত্র, বহু নথি। রাস্তা অবরোধের পর বিক্ষোভকারীরা চড়াও হয় এই বিডিও অফিসে। আক্রান্ত পুলিশ, ভাঙচুর গাড়ি, রক্ত ঝরল আইসি। পালিয়ে প্রাণে বাঁচলেন অফিসার এবং কর্মীরা। ছত্রভঙ্গ করতে পুলিশের কাঁদানে গ্যাস এবং লাঠিচার্জ। আগুন, ভাঙচুর, সংঘর্ষ, লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, রক্তারক্তি। এসআইআর এর শুনানিকে কেন্দ্র করে বাদ গেল না কিছুই। রণক্ষেত্রের চেহারা নিল উত্তর দিনাজপুরের চাকুলিয়া। ফ্যান থেকে শুরু করে যাবতীয় সামগ্রী, নথিপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। বিডিও অফিস চাকুলিয়ায়, সেই বিডিও অফিসে একটি ঘরের ছবি দেখাচ্ছি, দেখে যেন মনে হচ্ছে ভগ্নস্তূপ। এসআইআর এর শুনানিতে হয়রানির অভিযোগ তুলে বৃহস্পতিবার টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। আমরাকে বললো যে এটা কাগজ জমা করতে 2002 এর কাগজ জমা করতে হবে। আমরা 2002 এর কাগজ জমা করলাম। এখন বলতেছে কি যে আমাদের আরো অন্য অন্য কাগজ নিয়ে আমাদেরকে হয়রান করতে বলে, হ্যারেন করতে হবে। কিসের হ্যারেনটা কিসের? সেই বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে বিডিও অফিসে। সেখানে তাণ্ডব চালায় উন্মত্ত জনতা। অফিস পুরোপুরি তছনছ করে দেয় তারা। শুধু তাই নয়, আগুন লাগিয়ে দেওয়া হয় বিডিও অফিসে। গাছের গুঁড়ি ফেলে দমকলের গাড়ি আসতে বাধা দেয় বিক্ষোভকারীরা। পুড়ে ছাই হয়ে যায় বিডিও অফিসে থাকা অধিকাংশ নথি। এখনো ধিকি ধিকি আগুন জ্বলছে। তাণ্ডব উন্মত্ত জনতার যে ক্রোশ, যাতে বিডিও অফিসের যাবতীয় আসবাবপত্র পুড়ে গিয়েছে। এই নথিগুলো পড়েনি এবং প্রত্যেকটি নথির মধ্যে কিন্তু ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড রয়েছে। লাঠিচার্জ করলে আরো অগ্নিগর্ভ হয়ে ওঠে। বিক্ষোভকারীদের রোষ থেকে বাদ যায়নি স্বাস্থ্যকেন্দ্র। পরিস্থিতি হাতের বাইরে চলে যায় চাকুলিয়া থানার পুলিশের। আক্রান্ত হন খোদ আইসি। পাল্টা ছোড়া হয় কাঁদানে গ্যাস। বিডিও অফিস থেকে চাকুলিয়া থানার দূরত্ব মেরে কেটে 200 মিটারের কম। তারপরও তাণ্ডব কেন আটকানো গেল না? এই থানা থেকে পুলিশ যাতে বেরিয়ে দ্রুত এই 150 থেকে 200 মিটার দূরে বিডিও অফিসে যেতে না পারে, এই মোড়টার মধ্যেও কিন্তু আগুন জ্বালিয়ে গোটা এলাকাকে ব্লক করে দেওয়া হয়। যদিও এলাকার প্রাক্তন বিধায়ক ও কংগ্রেস নেতা আলী ইমরান রামজ সকাল 11টা নাগাদ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিক্ষোভকারীদের অশান্তিতে না জড়ানোর অনুরোধ করেন। গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপ্রিয়ভাবে আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন, কিন্তু বিক্ষোভ কোনো অশান্তি যাতে না হয়, কোনো রকম কোনো গন্ডগোল না হয়, কেউ যাতে কোনো রকমভাবে আঘাত না পায়, সেটা আপনারা দেখবেন। ভাঙচুর চলছে তৃণমূলের পার্টি অফিসেও। এসবের নেপথ্যে কংগ্রেসের হাত দেখছে তৃণমূল। এটা সব কংগ্রেসের, বলবো বিজেপির বি টিম বলবো, কংগ্রেস বলাটা ঠিক হবে না। চাকুলিয়াতে বিজেপির বি টিম একটা আছে, যারা লাল কংগ্রেস বলে এখানে আখ্যা দেওয়া। লাল কংগ্রেসের যারা সমর্থক তারা এসে করেছে, না হলে আমাদের টিএমসি পার্টির অফিসটা কেন টার্গেট করবে? এখন প্রশাসন এবং শাসক দলের ব্যর্থতার রোকার জন্য যত দোষ ভিক্টরের, তার নামে চাপিয়ে দাও। আরএসএস যা চক্রান্ত করতে চাইছে, যেটা বিহারে করেছে, সেই চক্রান্তে মমতা ব্যানার্জি বিজেপির মদত দিচ্ছেন পশ্চিমবাংলায় সাধারণ মানুষকে বিপদে ফেলার ব্যবস্থা করে। 2002 সঙ্গে 2025-এর খসড়া তালিকার যখন লিঙ্কিং অ্যান্ড ম্যাচিং হলো, তখন দেখা গেল এই ফারাক্কা শামশেরগঞ্জ এলাকাটিতে সবচেয়ে কম প্রজেনি লিঙ্কিং হয়েছে। এখানকার প্রায় 74% ভোটার যাদের প্রজেনি লিঙ্কিং হয়নি। একই ঘটনা ছিল চাকুলিয়াতে। সন্দেহজনক ভোটারদের যখন নোটিশ করা হয়েছে, তখন বিডিও অফিস ভাঙচুর হচ্ছে। এসআইআর এর নথি নষ্ট হওয়ার আশঙ্কায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। জেলা শাসককে এফআইআর করার নির্দেশও দিয়েছে সিইও দপ্তর। প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, টিভি9 বাংলা। রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলেন, সরকারি সম্পত্তি নষ্ট করা বা কর্তব্যরত সরকারি কর্মীকে হেনস্থা করলে সরকার চুপ করে বসে থাকবে।
কিন্তু বাস্তবে কি সেটা হয়? ফারাক্কার বিডিও অফিসের ঘটনা বলছে শাসক দলের বিধায়কের নেতৃত্বে সরকারি সম্পত্তি নষ্ট হলো, কিন্তু না সরকার না শাসক দল কেউই মুখ খুললেন না। ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, বিডিও চিনতেই পারছেন না বিধায়ককে। আপনি এনাকে চেনেন? এনাকে চেনেন? আপনি এমএলএ থাকতে এমএলএ কে চেনেন না? কোথাও কি ভয় পাচ্ছেন? এমএলএর উপস্থিতিতে হলো আপনি আন্দোলন লিখলেন। অফিস ক্যাম্পাসে ঢুকতেই আমরা প্রশ্নটা করেছিলাম বিডিও সাহেবকে। ছবি দেখে তিনি কাউকেই চিনতে পারলেন না, সেজন্যই তো অজ্ঞাত পরিচয় মানুষের বিরুদ্ধে মামলা দায়ের। বিডিওর উচিত জনপ্রতিনিধিকে জানা। আর নতুন বিডিও হতে পারেন, সদ্য বদলি হয়ে এসেছেন, তিনি নাই চিনে থাকতে পারেন। নতুন নন, 4 বছর ধরে ফারাক্কার বিডিওর দায়িত্ব সামলাচ্ছেন জুনেদ আহমেদ। আর বিডিও না হয় চেনেন না, তৃণমূলও নিজের দলের বিধায়ককে চেনে না? নাকি তৃণমূল বিধায়কের নেতৃত্বে সরকারি সম্পত্তি ভাঙচুর বা সরকারি কর্মীকে চেয়ার ছুঁড়ে মারাটা অপরাধের পর্যায়ে পড়ে না? দল কোনো ব্যবস্থা নেবে? এগুলো সব হচ্ছে তৃণমূলের মদতে বললে বিষয়টা ছোট হয়ে যাবে, তৃণমূলের নেতৃত্বে। বৃহস্পতিবার সকালেও বিধ্বস্ত বিডিও অফিসের ছবিটা সবাই দেখলেন, পুলিশ প্রশাসনের বড় কর্তারাও ঘুরে টুরে দেখলেন, কিন্তু দুষ্কৃতীদের পরিচয়টা খাতায় কলমে প্রকাশ হলো না। ভিডিও সাহেব আননোন কেন করলেন? ফুটেজে সমস্ত দেখা যাচ্ছে 4 ঘন্টা পরে হয়েছে, অনেকেই চেনা। अभी एक ইনভেস্টিগেশন চলছে, পরে এটা বলতে চাই। দেখুন, এটা পুলিশকে কথা করুন, এই ডেটা আছে এক্স্যাক্টলি, ওরা সব ইনভেস্টিগেশন যে আছে পুলিশ দায়বদ্ধ আছে কোর্টকে, সব জিনিস তো কোর্টে প্রডিউস করতে হবে ওখানে। দুপুর 2টার পর শুনানি শুরু হয়েছে ফারাক্কার বিডিও অফিসে, কিন্তু ক্যামেরায় যাদের স্পষ্ট দেখা গেল ভাঙচুর করতে বা ইন্ধন জোগাতে, তারা চেনা ছন্দেই খেলতে শুরু করেছেন। গোটা বাংলা যাই দেখে থাকুক, সবটাই তো বিরোধীদের চক্রান্ত, তারা কিচ্ছু করেননি। আমাদের মধ্যে ওখানে বিজেপি কংগ্রেসের লোকরা ঢুকে গিয়ে কিছু লোক এখানে এই উত্তেজিতটা করে দিয়েছে। সাধারণ মানুষের দেওয়ালে মুখ ঠেকে গেলে যা হয় সেটাই হয়েছে। এখানে করে কোনো পার্টিকুলার কোনো দলের ব্যাপার নাই, এখানে সর্বধর্মের মানুষ, সর্বশ্রেণীর মানুষ ওখানে গিয়েছিল। গোটা দেশে বাঁধের জন্য ফারাক্কার একটা পরিচয় আছে, কিন্তু বিক্ষোভ বা প্রতিবাদের নামে শাসক দলের বিধায়কের নেতৃত্বে যা হলো, তাতে সমালোচনার সব বাঁধ ভাঙতে বসেছে। ফারাক্কা থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। এসআইআর শুনানিতে 7 নম্বর ফর্ম কি তৃণমূলের মাথা ব্যথার কারণ হয়ে উঠছে? শাসক দলের নেতারা যেভাবে মারমুখী মেজাজে, তা তো ভালো লক্ষণ নয়। তৃণমূলের আর এক ভণ্ডামি আজ দেখলো বাঁকুড়ার ছাত্র। ফর্ম মুখে প্রশ্ন, জয়েন্ট বিডিওকে সবে নালিশ জানাতে শুরু করেছিলেন বিজেপি বিধায়ক ও নেতারা। অনুমতির তোয়াক্কা না করে আচমকাই সরকারি অফিসারের ঘরে দলবল নিয়ে ঢুকে পড়লেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি। বাঁকুড়ার ছাতনায় তৃণমূল নেতার হম্বিতম্বি গা জোয়ারের নমুনাটা দেখুন। আমাদের এখানে কোনো বাংলাদেশি নাই, কোনো 7 নম্বর ফর্ম জমা নেবেন না। প্রথমে নমুনা দেখানো, তারপর চলল বুঝে নেওয়া। বিজেপি নেতাদের কার্যত মারতে মারতে বের করে দেওয়া হলো বিডিও অফিস থেকে। বিজেপির দাবি, এর ফলে 7 নম্বর ফর্ম জমাই দেওয়া যায়নি। আমাদের 2 মহিলাকে মারধর করেছে, আমাকেও মারধর করার চেষ্টা করে, আর বলছে এখানে এমএলএ কে মেরে ফেলা হোক। এটা সিসি ফুটেজে আছে, পুলিশের সম্মুখে এই কাজগুলো হয়েছে। দিন কয়েক আগে এই বাঁকুড়ারই খাতড়ায় 7 নম্বর ফর্ম বোঝাই গাড়ি আটক করে পুলিশে দিয়েছিল তৃণমূল কর্মীরা। তারপর থেকে 7 নম্বর ফর্ম আটকাতে বাঁকুড়ার বেশ কয়েকটি জায়গায় এভাবেই দাঁত নখ বের করে ফেলছে তৃণমূল। কোথাও বিজেপি নেতার হাত থেকে ছিনতাই করা হচ্ছে ফর্ম, কোথাও ফর্ম জমা দিতে আসা বিজেপি নেতা কর্মীদের ব্লক অফিসে ত্রিসীমানায় ঢুকতে দেওয়া হচ্ছে না। তৃণমূলের নেতারা কি ঠিক করবেন এখানে 7 ফর্ম জমা হবে কি না, ভিডিও জমা নেবেন কি না? 2021-এর বিধানসভা নির্বাচনে ছাতনায় প্রথমবার জেতে বিজেপি। জয়ের মার্জিন ছিল 7,164টি ভোট। তবে লোকসভা ভোটে তৃণমূল ছাতনা থেকে 5,657 ভোটে এগিয়ে যায়। ছাতনায় 2 ফুলের টক্করে আঁচ মিলল বিডিও অফিসে। ছাত্ররা যদি বাংলা বিজু থাকে ফিরে আগে বার করুন, তারপরে সেটা বলুন, ওরা গায়ের জোরে ফর্ম জমা দিবে। আমরা সেটাই বাধা দিতে এসেছিলাম। তৃণমূল নেতা মেনে নিয়েছেন, বাধা দিয়েছেন। সরকারি অফিসে ঢুকে এভাবে বাধা দেওয়া যায় কি? তার এলাকায় বাংলাদেশি নেই, সেটা তৃণমূল নেতা জানলেন কিভাবে?
এ কি মগের মুলুক? বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন পর্বে নন্দ ঘোষকে, যাকে শাসক দলের চাপ সামলাতে হয়, বিরোধীদের চোখা চোখা প্রশ্নের মুখেও আবার পড়তে হয়, আর নির্বাচন কমিশনের ধমকও খেতে হয়। আর ভোটার তারা তো হাতের কাছে পেয়ে মনের সুখে ঝাল মেটাচ্ছেন। বিএলওদের না এখন শাঁখের করাতের দশা। বিরক্তি, ক্ষোভের বহিঃপ্রকাশের ফল কি হতে পারে তার রীতিমতো টের পেলেন এই বুথ লেভেল অফিসাররা। এসআইআর এর নোটিশ দিতে এসে তালাবন্দী হলেন 3 জন বিএলও। শুনানির নোটিশ ঘিরে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের ভালুগ্রামে তুলকালাম। এই তালা মেরে দিয়েছে এখানকার ভোটাররা, যাদেরকে এসআইআর এর নোটিশ দিতে এসেছিল, এই 3 জন বিএলও পঞ্চায়েতের ভেতরে ঢুকিয়ে দিয়ে তালা মেরে দিয়েছে। ভালুগ্রামের 156, 157, 158 নম্বর পার্টে প্রায় 900 জন শুনানির নোটিশ পান। হেনস্থার অভিযোগে পঞ্চায়েতে বিএলওদের আটকে রাখেন এলাকাবাসী। আমার গ্রামে ক্যাম্প করুক, ভিডিও আসুক, যে ক্যাম্প করুক, আমরা মঙ্গলকোটে ব্লকে যাব না কো। 900 ভোটার লিস্ট বাদ গেছে আমাদের গ্রামের, এবার ওই জন্য আমরা তালা মেরে রেখেছি। প্রত্যেকজনের বাড়িতে বাড়িতে দিয়ে গেছে, আমরা লি নাই, নোটিশ লি নাই। নোটিশ দিতে গেলে ক্ষোভের মুখে পড়তে হতে পারে এমন আশঙ্কা করে মঙ্গলকোটের বেশ কিছু বিএলও নির্বাচন কমিশনে জানিয়েছিলেন। আমি বুঝতে পারছি যে তাদের ক্ষোভ হচ্ছে, ক্ষোভ হয়তো অন্যজনের প্রতি, কিন্তু ক্ষোভটা ভোগ করছি আমরা। বলছে আমরা ব্লকে যাব না, এখানে আমাদের ব্যবস্থা করতে হবে, সেই কারণে আমাদেরকে বন্দী করে রেখে দিয়েছে। জনতার ক্ষোভের মুখে পড়লে কি হয় তার আঁচ পেয়েছেন এই বুথ লেভেল অফিসাররা। শুনানির নামে হয়রানির অভিযোগ, পঞ্চায়েতে তালা দিয়ে গণ ইস্তফা বিএলওদের। ডোমজুর বেলডাঙ্গার পথে হাঁটলেন জলপাইগুড়ি সদর ব্লকের গড়ালবাড়ি এলাকার বুথ লেভেল অফিসাররা। মানুষ আমাদের আটকে রাখতেছে যে আমাদের নামে এই যে ভুলভ্রান্তিগুলো হলো, তাহলে এগুলো বিএলওরাই করেছে, অথচ সেখানে আমাদের বিএলওদের আমাদের কোনো হাত নেই সেখানে। শুনানি পর্বে হেনস্থা, হয়রানির অভিযোগ, আর তা ঘিরে জনতার ক্ষোভ আর নন্দ ঘোষ দশা বিএলওদের। কৌশিক দত্ত, নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। জল, কোথাও জীবন, কোথাও যন্ত্রণা। ঘাটালে পানীয় জলের দাবিতে চলল প্রতিবাদ বিক্ষোভ, আর পানিহাটিতে জমা জলের অভিযোগে চলল অবরোধ। 2024 সালের মধ্যে আমরা চেষ্টা করব সব বাড়িতে বাড়িতে যাতে জল পৌঁছে যায়। এখন 2026, এখনো যে বাড়ি বাড়ি জল পৌঁছয়নি তার প্রমাণ এই ছবিটা। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের হরিসিংপুর এলাকা। সেখানে কল আছে, জল নেই। জলের দাবিতে জ্বলল আগুন। রাস্তায় বালতি ও কলসি রেখে চলল প্রতিবাদ। বাঁশ দিয়ে রাস্তা ঘিরে চলল বিক্ষোভ। দাবি একটাই, খাবার জল চাই। গ্রাম পঞ্চায়েত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে বারবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। খাবার জলের জন্য ভরসা করতে হচ্ছে পাশের গ্রামে। আমরা জল চাই, জল পাচ্ছি না 1 মাস ধরে। জল আমরা সারা মাসেই জল পাচ্ছি না। বছরে হয়তো 2-5 দিন জল পাই, তাও আবার 30 দিনের 15 দিন জল আসেনি। প্রতিবাদ জানিয়েও আমরা কিন্তু জল পাচ্ছি না। দিনের পর দিন জল না পেয়ে আজকে আমরা এই পথে নেমেছি। কয়েক বছর হয়ে গেল যে পিএইচই বসেছে প্রতাপপুরে, হরিসিংপুর, সেখান থেকে সাপ্লাই দেওয়া হয়। আজ 3-4 বছর হয়ে গেল আমাদের এখানকার মানুষ পানীয় জল পাচ্ছে না। অবশেষে এলাকায় পৌঁছয় পুলিশ ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিক। সাফাই, কেন্দ্র জল জীবন প্রকল্পের টাকা না দেওয়াতেই আটকে রয়েছে জল। এলাকায় টিউবওয়েল তৈরির আশ্বাসের পরই ওঠে অবরোধ। আমাদের প্রকল্প কি আছে সেটা আমরা পাঠিয়েছিলাম, কিন্তু যেহেতু দীর্ঘদিন ধরে জল জীবন মিশনের টাকা প্রায় 2 বছর ধরে বন্ধ, সেজন্য প্রকল্পের কাজগুলো আমাদের হয়ে ওঠেনি। এদিকে উত্তর 24 পরগনার পানিহাটি পুরসভার 26 নম্বর ওয়ার্ডে জমা জলই এখন বড় যন্ত্রণা। এপিসি রোডের বাসিন্দাদের দুয়ারে জল, রাস্তা অবরোধ করে চলল প্রতিবাদ। 2 বছর ধরে আমরা এই জলের তলায় রয়েছি। আমরা যদি রাস্তায় দাঁড়িয়ে কোনো কথা বলি, তার বিনিময়ে রাত্রেবেলা এসে আমাদের বাড়ির সামনে ঠেট্টা মারি দেওয়া হয়। এটা হচ্ছে মেন পয়েন্ট। আমি বলবো না কে দেয়, কিন্তু এই পার্টির তরফ থেকে লোক আসে বাড়ির সামনে ঠেট দিতে। কেন আমরা বলছি, কেন আমরা বাড়ি বিক্রি করে চলে যাচ্ছি না? পুলিশকে পরিস্থিতি সামাল দিলেও সমস্যার সমাধান হবে কি? TV9 বাংলা। শর্মিষ্ঠা, সেবা পরম ধর্ম, কিন্তু সেবা ভোটের ধর্ম বটে। কেন বলছি জানো? ভোট এলে এই সেবার বোধটা একটু বেশি জাগ্রত হয়। আর যদি জায়গাটা না হয় নন্দীগ্রাম,
তাহলে তো জল্পনার আর শেষ থাকে না। ডায়মন্ড হারবারের সেবাশ্রয় মডেল নন্দীগ্রামে নিয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী তখন মনে করিয়ে দিলেন নন্দীগ্রামের তিনিই আসল আত্মীয়। তৃণমূলের উত্থানের অন্যতম ভরকেন্দ্র নন্দীগ্রাম এখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘাঁটি। সেই গড়েই অভিষেকের সেবাশ্রয়ের উদ্বোধন হল বৃহস্পতিবার। নন্দীগ্রাম বাইপাস ও খোদামবাড়ির দুটি ক্যাম্পেরই উদ্বোধন হল শহীদ পরিবারের একাংশের হাত ধরে। নন্দীগ্রামের 41টি শহীদ পরিবারের মধ্যে 35টি পরিবার উপস্থিত ছিল না। প্রতি বছর 17টা করে ক্যাম্প করে যাব, আর শুভেন্দু অধিকারী থেকে তার পরিবারের লোকেরা সেবাশ্রয় এসে চিকিৎসা করাবে, দেখবেন আগামী দিনে। সকাল থেকেই নন্দীগ্রামের দুটি সেবাশ্রয় ক্যাম্পে রোগীদের ভিড়। ছোটখাটো অপারেশন থিয়েটার থেকে ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স পরিষেবা, তার পাশাপাশি কিন্তু একাধিক ডিপার্টমেন্টের ব্যবস্থাও রয়েছে। রোগীদের রীতিমতো লাইন পড়েছে। এই যে অত্যাধুনিক পরিষেবা আমাদের পাচ্ছে যথেষ্ট গুণে ভালো, খুব ভালো লাগছে। বিশেষ করে আরও ভালো লাগছে আমাদের বাড়ির উপরে। এই যে উদ্যোগ আমি স্বাগত জানাই, মানুষজনের উপকার হোক। দুটি ক্যাম্পে গিয়ে রোগী এবং তাদের পরিজনদের সঙ্গে কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুবিধা অসুবিধা জানতে চান। বিরল রোগে আক্রান্ত এক শিশুর চিকিৎসার জন্য কয়েক কোটি টাকা মূল্যের ইনজেকশনের প্রয়োজন। শিশুর মায়ের দাবি, অভিষেক তাকে আশ্বস্ত করেছেন। পয়সা জমা দিয়ে সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের মেদিনীপুর এবং হলদিয়া ডিপো থেকে লোক এসেছিল, কারণ নন্দীগ্রামের মানুষ প্রত্যাখ্যান করেছে। জানে যে তাদের রাজনৈতিক মাটি পায়ের তলা থেকে সরে গেছে এবং তারা চায় না চারটে মানুষ বাড়তি উপকৃত হোক বা স্বাস্থ্য পরিষেবা পাক। নন্দীগ্রামে অভিষেকের সেবাশ্রয়ের ঘোষণার পরেই চাঁচা ছোলা ভাষায় আক্রমণ শানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোটের আগে ট্যাবলেট বিতরণ করতে আসছে, ট্যাবলেট খাবেন না। আমি তো কম বেশি ডেলি সেবা দিই। এরা চায় হিন্দু জনসংখ্যা কমে যাক। আমার লোকসভা কেন্দ্রে যদি কোনো বিরোধী দলের প্রতিনিধি কোনো ক্যাম্প করে বা কেন্দ্র সরকারের তরফ থেকে যদি একটা উন্নয়নমূলক প্রকল্প বা প্রজেক্ট আসে, আমি রেড কার্পেট পেতে নিয়ে আসবো। হলদি নদী পেরিয়ে অভিষেকের সেবাশ্রয় ভোটের আগেই কেন এলো নন্দীগ্রামে? প্রশ্ন তুলে বিজেপির কটাক্ষ, বঙ্গের স্বাস্থ্য পরিষেবার বেহাল দশার নিশান হচ্ছে এই সেবাশ্রয় ক্যাম্প। শুভেন্দু অধিকারীর সেবা, চিকিৎসা, পাশে দাঁড়ানো, এটা সারা বছর ধরে হয়। লোক যদি আলটিমেটলি সেবাশ্রয় মডেলকে এন্ডোর্স করে, তাহলে মানুষ অরিজিনালের পক্ষে থাকবে, ডুপ্লিকেটের পক্ষে কেন থাকবে? সময় বদলেছে। জোড়াফুল ছেড়ে নন্দীগ্রামের হাতে এখন পদ্ম। 2021-এর বিধানসভা, 2023-এর পঞ্চায়েত, 2024-এর লোকসভা। শিবির বদলের পরে নন্দীগ্রামের মাঠে পুরনো দলের বিরুদ্ধে গোল দিয়ে ম্যাচ জিতিয়েছেন শুভেন্দু অধিকারী। আসন্ন বিধানসভা নির্বাচনে শুভেন্দুর ঘাঁটি নন্দীগ্রামে কি খেলা ঘোরাতে পারবে তৃণমূল? সেবাশ্রয় হয়ে উঠতে পারবে জয়ের নিশান? নন্দীগ্রাম থেকে কনিষ্ক মাইতি ও সৌরভ গুহর রিপোর্ট, TV9 বাংলা। আম এবং আমসত্ত্ব দুটোই চাই, মালদায় গিয়ে কথাটা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আমের জেলায় তৃণমূলের গোষ্ঠী কোন্দলটাই এখন আম পড়ার মতো, কোনোটা আসতে, কোনোটা আবার বেশ জোরে। জেলা কমিটি গঠন হতে এবার টাকার বিনিময়ে পদ বিক্রির অভিযোগ তুলছেন নেতারা। মালদায় জোড়া ফুলের বাগানে কি কাঁটার চাষ হচ্ছে? নতুন মৌসুমের জন্য মালদার আমবাগান তৈরি হচ্ছে ধীরে ধীরে। শীত পেরোলেই কাজ শুরু হবে পুরো দমে। কিন্তু শীতেই ভোট মরশুমের উত্তাপ বেশ টের পাচ্ছে মালদা। শাসক বিরোধী লড়াই নয়, বরং তৃণমূল বনাম তৃণমূলের লড়াইয়ে। একটার পর একটা কাঁটা। মালদায় জোড়া ফুলের বাগান যেন এখন ক্যাকটাসের বাগান। নতুন জেলা কমিটি গঠন হতেই এবার পদ বিক্রির অভিযোগ। এর আগে শোনা গেছে পার্টির পদ লেনদেনে বিক্রি হয়েছে, আমি টাকা দিতে পারিনি, তাই জন্য হয়তো হয়নি, নাহলে আমার হলো না কেন। কার্যত হুঙ্কার দিয়েছেন প্রাক্তন জেলা সম্পাদক, প্রভাব পড়বে নির্বাচনে। এই যে দুর্নীতির মুখগুলো যদি থাকে, মালদার মানুষ তো কমিটিটা দেখে উঠছে কাদেরকে আছে কাদেরকে নাই। জনসাধারণ দেখতে পাচ্ছে দুধ দিনে পার্টিটা কারা করেছে, তাহলে আলটিমেটলি তো প্রভাব পড়ার সম্ভাবনা আছে। জেলা সভাপতি রহিম বক্সি অভিযোগ মানতে নারাজ, রাজ্য নেতৃত্বের দিকে আঙুল দেখাচ্ছেন। কমিটি রাজ্য কমিটির অনুমোদন প্রাপ্ত,
ব্যক্তিগত আমি কমিটি করেনি, যারা বলছেন এই ধরনের কথা তারা ঠিক বলছেন না। টাকা দিয়ে পদ বিক্রির অভিযোগ, ভোটে প্রভাব পড়ার হুঙ্কার। জোড়া ফুলের বাগানে এমন ক্যাকটাস দেখলে পদ্ম ফুল যে খুশি হবে তাতে আর অবাক হওয়ার কিছু নেই। যার রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি আছে, যার হচ্ছে রন্ধ্রে রন্ধ্রে চুরি আছে, এরকম লোকই হচ্ছে তৃণমূল কংগ্রেসে, তারা হচ্ছে পদ পাবে। বছর আড়াই আগের কথা, 2023 সালের মে মাস, মুখ্যমন্ত্রী মালদায় দাঁড়িয়ে বলেছিলেন, আপনারা আমাকে অ্যাসেম্বলিতে জিতিয়েছেন, আপনারা আমায় আমও দিয়েছেন, আমসত্ত্বও দিয়েছেন। আগামী দিন মনে রাখবেন, বিজেপিকে হারাবার জন্য আমার আম চাই, আমসত্ত্ব চাই, আমের আচার চাই, আমের চাটনি চাই, আমের সন্দেশ চাই, আমের দই চাই, আমার সবটা চাই। মুখ্যমন্ত্রী চাইছেন বটে, কিন্তু তার দলের জেলার নেতারা শুনছেন কোথায়? মুখ্যমন্ত্রীর আশা 2024-এর লোকসভায় পূরণ করতে পারেনি মালদা। জেলার জোড়া লোকসভায় জোড়া ফুল ফোটেনি। লোকসভা ভোটের হিসেবে জেলার 12টি আসনের একটিতেও লিড নেই। মৌসামের দল বদল, মিমের এন্ট্রি। 26-এর বিধানসভা ভোটের আগে অঙ্কে আরও অনেক বদল হয়েছে। এর সঙ্গে কোন্দল ক্যাকটাসের কাঁটা। ভোট মুকুল ফোটার আগেই মালদার শাসক দলের বাগানে যেন কাল বৈশাখীর হাওয়া। সুব্রতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। পথশ্রী প্রকল্পে দুর্নীতির অভিযোগ, বিজেপির বিক্ষোভে উত্তপ্ত নদিয়ার শান্তিপুর। বিক্ষোভ দেখাতে গিয়ে তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি নেতা। চেলা কাঠ দিয়ে বেধড়ক মার, বিজেপি কর্মীদের ঘেরাও করে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে ফুলিয়া মোড়ে আগুন জ্বালিয়ে জাতীয় সড়ক অবরোধ বিজেপি। আহতদের চিকিৎসা শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। আরপাড়া অঞ্চলে পঞ্চানন তলায় একটি রাস্তা হলফনামা লেগে গেছে 80 লক্ষ টাকার, একটি পার 30 লক্ষ টাকার, তার হলফনামা লেগে গেছে, কিন্তু বিন্দুমাত্র কোনো কাজ হয়নি। আমাদের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী, তিনি সেই জায়গায় উপস্থিত হয়ে দেখেন যে হলফনামা লেগে গেছে, কিন্তু রাস্তার কোনো কাজই হয়নি। এই কাজ না হওয়ায় প্রতিবাদ জানানো সেখানকার যে সন্ত্রাস অরবিন্দ সন্ন্যাসী এবং তার দাদা অমলেন্দু সন্ন্যাসী, এই দুইজন মিলে চঞ্চল চক্রবর্তীকে ওখানে মারধর করে এবং আমাদের বাকি যে বিজেপি কর্মীরা ছিল তাদের উপর হামলা করে। আপনারা নানান মিডিয়ার মাধ্যমে দেখতে পারবেন, চলা কাঠ নিয়ে তাদেরকে মারতে লাগে। সেই মুহূর্তে সেইখানে চঞ্চল চক্রবর্তী গুরুতর অসুস্থ হয়ে যায়, আহত হয়।